নম্বর প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? জোরে বলেন না কে? 2 নম্বর প্রশ্ন হলো অমা দীনুক, তোমার দিন কি? বলেন তো আমাদের দিন কি? 3 নম্বর প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অথবা নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওমান নাবিয়্যু, বলেন তো আমাদের নবীকে? এই 3 প্রশ্নের জবাব আমরা সবাই দিতে পারবো, মুসলিম অমুসলিম সবাই পারবে, ছোট বাচ্চাটাও পারবে। কিন্তু বাস্তবতা হলো প্রথম প্রশ্ন আমার রব আল্লাহ, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবার পরে ওই রবের আদেশ নিষেধ যদি যথাযথভাবে মান্য না করি, তাহলে যতই মুখস্থ করি না কেন কবরে গিয়ে মার রব্বুকা এই প্রশ্নের জবাব আমাদের দেওয়া সম্ভব হবে না। দুনিয়ায় রবের নাফরমানি কইরা যদি মুখস্থ করা হয় আমার রব আল্লাহ, গোটা হায়াত অতিবাহিত হয়েছে রবের নাফরমানি করে, ওই ধরনের মানুষ কবরে গিয়ে এই প্রশ্নের জবাব দিতে পারবে না। প্রশ্ন করা হলো আমা দীনুক, তোমার দিন কি? সারা জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, না ছিল ব্যক্তি জীবনে ইসলাম, না ছিল পারিবারিক জীবনে ইসলাম, না ছিল অর্থনৈতিক জীবনে ইসলাম, না ছিল সামাজিক জীবনে ইসলাম, না ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইসলাম, কোথাও ইসলামের গন্ধ নাই। এইবার প্রশ্নের জবাব জানা যে আমার দিন হলো ইসলাম, কিন্তু ইসলামের উপরে নিজে না পরিচালিত হয়ে যদি কবরে যাওয়া হয়, আল্লাহর কসম প্রশ্নের ওই জবাব দেওয়া তার জন্য সম্ভব হবে না। প্রশ্নের জবাব যদি দিতে হয় ইসলামের আলোকে নিজেকে সাজাতে হবে। নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করবে কে এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কে জবাব দিতে পারবে? যে নবীর সুন্নাতের উপরে নিজের জীবনকে সাজিয়েছে, নবীর আদর্শের আলোকে নিজের জীবনকে সাজিয়েছে, সে জবাব দিবে। ইনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন সুন্নাতের বিরোধিতা করে সুন্নাত অনুযায়ী না চলে, যতই মুখস্থ করা হোক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন যাপন না করলে এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না।